এদিকে রয়েছে টিভি। টিভির পিছনের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। এই সাইডে যে দেখুন এখানে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, টেস্ট করে দেখবেন। ম্যানেজার আছেন, ওনার সঙ্গে ওনার ফার্স্ট কথাতেই আমরা খুব ইমপ্রেসড হয়ে গেছিলাম। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এই হোটেলেই থাকবো। এই হোটেলের কি কি ভালো লাগলো আপনার? মানে ভালো এখনো পর্যন্ত অ্যাজ পার যদি আপনি পরিচ্ছন্নতা যদি ক্লিনলিনেস দেখেন, খাওয়া দাওয়ার টেস্ট কেমন? রান্না বান্না দারুণ। ভাজা, ডাল, এখানে আছে একটা পাঁচমিশালি সবজি, এই রয়েছে, এখানে আলু রয়েছে, পেঁপে রয়েছে, ভেন্ডি রয়েছে, ভাত আছে আর পাঁপড় ভাজা, আর এখানে স্যালাড দিয়েছে সুন্দর করে সাজিয়ে। আর এইদিকে কি আসছে? মাটন। এই চলে সামনেই বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর টার্কিংগুলো আমি ভেতরে গিয়ে জানবো। চলুন ভেতরে। এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি বালিয়াপান্ডা রোডে, আর আজকে আপনাদের যে দেখাতে চলেছি এই বালিয়াপান্ডা রোডেই কিন্তু খুব সুন্দর একটি হোটেল মধ্যবিত্তদের মধ্যে। তো প্রথমেই যেটা দেখাবো আমি এই হোটেলের লোকেশানটা। আমি যদি আমার হোটেলকে পেছনে রেখে এই বাঁদিকে যদি আপনারা রাস্তা দিয়ে যান, এটা সোজা একটুখানি গেলেই ডান দিকে চলে গেলে পড়বে কাকাতুয়া রেস্টুরেন্ট এবং বাজার। আর ঠিক আমার ডান দিকে, মানে এই যে পেছনের রাস্তাটা, এটা দিয়ে ডান দিকে গেলেই কিন্তু হচ্ছে বিচ। আর সামনেই রয়েছে, এই সামনে রয়েছে কিন্তু গজপতি হোটেল, যে হোটেল গজপতি। আর এইবার আমার সামনে রয়েছে যে হোটেলে আমি আপনাদের দেখাতে চলেছি, এই হচ্ছে হোটেল পুরী প্রেসিডেন্ট ইন। সামনেই বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর টার্কিংগুলো আমি ভেতরে গিয়ে জানবো। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই দেখুন সুন্দর গাছপালা লাগানো রয়েছে, এদিকে লাগানো রয়েছে। আর এখানে কিন্তু সমুদ্র থেকে চান করে এসে আপনারা হাত পা ধুয়ে তারপরে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করবেন। চলুন ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে বাঁ দিকে রয়েছে কিন্তু রিসেপশন। দেখুন এখানে লেখা রয়েছে চেক আউট টাইম কিন্তু 7টা। আর এখানে এদের রেস্টুরেন্ট আছে ইনহাউস, তার চার্টগুলো আছে, আমি সেগুলো দেখাচ্ছি। ম্যানেজার বাবু রয়েছে, আর এইগুলো কিন্তু ওয়েটিং লাউঞ্জ। ওখানে একটা বসার জায়গা আছে, এখানে বসার জায়গা আছে, এসি রয়েছে এবং লিফট রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো এই সামনে ম্যানেজার রয়েছে। তো নমস্কার, জয় জগন্নাথ। আচ্ছা, প্রথমেই যেটা জানতে চাইবো, এই হোটেলে রুম কটি আছে? 30 रूम है टोटल। सब एसी ना नॉन एसी? नहीं, 26 रूम एसी है और 4 रूम नॉन एसी। 4 रूम नॉन एसी है। तो एसी का रेट बताइए और नॉन एसी का रेट बताइए। नॉर्मली सीजन में प्राइस तो हमारा 1800 रुपये रहता है एसी का, और नॉन एसी का 1200 रुपये रहता है। सीजन में नहीं, नॉन मतलब सीजन ऑफ सीजन, तो ऑफ सीजन भी रहता है। हाँ। तो यही है, अभी रथयात्रा के टाइम उसका प्राइस अभी 3000 रूम प्राइस है, और बाकी नॉन एसी का 2000। আচ্ছা, এবার বলুন যে এই হোটেলের আপনাদের পার্কিং এর কি ব্যবস্থা রয়েছে? पार्किंग फ्रंट में पार्किंग है। ফ্রন্ট মেই পার্কিং আছে? আচ্ছা। আর এই হোটেলে আপনাদের মানে যদি কেউ একা আসে, মানে সিঙ্গেল পার্সন, তাদেরকে কি রুম দেওয়া হয়? हाँ, সিঙ্গেল পার্সন রুম পাবে। जी। আচ্ছা, আনম্যারিড কাপল? अनमैरिड कपल का आइडेंटिफिकेशन होना चाहिए, मतलब आईडी प्रूफ होना चाहिए, और दोनों का आईडी प्रूफ कंपलसरी होना चाहिए। अच्छा। 18 एबव उनका एज होना चाहिए। আচ্ছা, রুম সার্ভিস কি अवेलेबल আপনাদের? रूम सर्विस हमेशा अवेलेबल, মানে রেস্টুরেন্ট থেকে रेस्टोरेंट और रूम दोनों अवेलेबल। রুমে খাবার দেওয়া হয়? जी जी जी। আচ্ছা, সেটা কতক্ষণ, মানে 24x7 কি কোনো টাইমিং? 24x7 नहीं है सर, वो रहता है हमारा रात सुबह 7 से स्टार्ट हो जाता है, और रात 11 बजे 12 बजे तक मैक्सिमम। और कभी भी कोई गेस्ट अगर रिक्वेस्ट करता है इमरजेंसी हो तो वो आप बना देते हैं? बंद है तो मैनेज करते हैं। আচ্ছা, এবার আপনাদের হোটেলের বুকিং নাম্বারটা বলুন। বুকিং নাম্বার, যেখানে কাস্টমার বুকিং করবে, ফোন করে বুকিং হয় তো আপনাদের, তো সেই বুকিং নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা, 8910 11784। আচ্ছা, এই নাম্বারে লোকে বুকিং করবে। আচ্ছা, কতদিন আগে বুকিং করবে আপনাদের? डिपेंड करता है कि आप कौन से सीजन में आ रहे हैं, या कोई फेस्टिवल वगैरह है, कोई ओकेजन है, स्पेशल ओकेजन है, तो उसके ऊपर डिपेंड करता है गेस्ट
कब बुकिंग करेगा ये तो गेस्ट के ऊपर আচ্ছা, এবার বলুন যে আপনাদের এখানে অ্যাডভান্স কত দিতে হয় বুকিং করলে? मिनिमम 50% एडवांस तो देना पड़ता है আচ্ছা, সেটা তারপরে আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে जी टोकन दिए देबेन। टोकन मिल जाता है या फिर मनी रिसिप्ट उसको प्रोवाइड किया जाता है আচ্ছা ঠিক আছে, নমস্কার। এবার চলুন আমাকে দুটো রুম দেখান। जी जरूर ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের জন্য কিন্তু এখানে স্ক্যানার দেওয়া আছে, আউটসাইড ফুড কিন্তু নট অ্যালাউ। চলুন, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে কিন্তু লবি, সিঁড়ি দিয়েও আসতে পারেন। আপনারা যখন সমুদ্র থেকে আসবেন তখন সিঁড়ি দিয়ে আসবেন। আচ্ছা, এবার আমরা একটা রুম দেখতে চলেছি। রুম নাম্বার কিন্তু হচ্ছে 203। এই হচ্ছে ঘর, সুন্দর। ঘরে ঢুকতেই বড় একটি বেড রয়েছে, দুজন, আর কিন্তু এখানে তিনজন আরাম করে শুতে পারবেন। এদিকে রয়েছে টেবিল, দুটো চেয়ার, গ্লাস দেওয়া রয়েছে, জলের জাগ দেওয়া রয়েছে। এদিকে রয়েছে মিরর, এখানে একটি ছোট সেলফ ডেস্ক দেওয়া রয়েছে, সুইচ পয়েন্ট এখানে সুন্দর। বেডের পিছনে এরকম একটু আচ্ছা এসি রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, এদিকে এলসিডি রয়েছে, টিভির নিচেও কিন্তু সুন্দর তাক করে রাখা আছে জিনিসপত্র রাখার জন্য। আর ওই দিকে রয়েছে কিন্তু প্লাগ পয়েন্ট, আর ওদিকেও ছোট একটি ডেস্ক রয়েছে। আর ঘরের ভেতরেই কিন্তু দেওয়া রয়েছে মেনু কার্ড, দুটো টাওয়াল, দুটো সোপ। আচ্ছা, এইদিকে রয়েছে কিন্তু বড় একটি কাবার্ড, এইদিকে একটা বড় কাবার্ড রয়েছে, ঠিক আছে। এখানে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, এখানে আপনারা ডাস্টবিন আছে, এখানে ব্যাগপত্র রাখতে পারেন, ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এবার দেখবো বাথরুম। এই হচ্ছে কিন্তু বাথরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, বেসিন রয়েছে, এখানে মিরর রয়েছে, ওডোনিল দেওয়া রয়েছে, বালতি, মগ, কোমোট, জেট স্প্রে এবং টাওয়াল রাখার জায়গা, ওদিকে শাওয়ার। সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এরপরে দেখবো কিন্তু আমরা 204 নম্বর রুম। এই হচ্ছে রুম। রুমে ঢুকতেই সেম বিশাল একটি খাট, ওদিকে এসি রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে এলসিডি রয়েছে, ওদিকে ডেস্ক রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে ইন্টারকম রয়েছে, একটি সেলফ ডেস্ক রয়েছে, আর মিরর, বড় একটি মিরর এবং দুটি চেয়ার, একটি টি টেবিল, গ্লাস আর জাগ দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু কাবার্ড, এদিকে রয়েছে বড় একটি কাবার্ড, ডাস্টবিন রয়েছে, এদিকে জামা কাপড় রাখারও কিন্তু হ্যাঙ্গার করা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু বাথরুম, সুন্দর বাথরুম। গিজার রয়েছে, ওদিকে শাওয়ার রয়েছে, বেসিন, মিরর, বালতি, মগ এবং জেট স্প্রে, ওদিকে টাওয়াল রাখার জায়গা। সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দুটো এসি রুম কিন্তু আমরা দেখলাম, যে এসি রুম দুটো দেখলাম তার ভাড়া কিন্তু 1800 টাকা অফ সিজনে। সিজনে এগুলো কিন্তু প্রায় 3000-এর কাছে চলে যায়, সেটা বললো ম্যানেজার, শুনলেন। এবার আপনারা একটু কথা বলে নেবেন। আর এবার দেখবো কিন্তু আমরা একটা নন এসি রুম। আচ্ছা, এবার আমরা দেখবো কিন্তু একটা নন এসি রুম। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 106। এই রুমে ঢুকতেই রয়েছে বড় একটি খাট। খাটগুলো কিন্তু যথেষ্ট বড়, এখানে 2 থেকে 3জন কিন্তু আরাম করে শুতে পারবেন। এদিকে রয়েছে টি টেবিল, দুটি চেয়ার দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে এবং একটি জলের জাগ দেওয়া রয়েছে। এদিকে রয়েছে কিন্তু মিরর, এই হচ্ছে মিরর। এখানে প্রতি রুমেই কিন্তু দেওয়া রয়েছে মেনু কার্ড। এদিকে রয়েছে একটা ছোট সেলফ ডেস্ক, ওদিকেও একটি ডেস্ক রয়েছে এবং মোবাইল চার্জার। এদিকে রয়েছে টিভি, টিভির পিছনের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। আর এদিকে রয়েছে বড় একটি কাবার্ড, হ্যাঙ্গার দেওয়া রয়েছে ভেতরে, এই যে ভেতরে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, বড় কাবার্ড রয়েছে, এখানে জামা কাপড় আপনারা হুক করে রাখতে পারেন। আর এই হচ্ছে কিন্তু বাথরুম, সেম বাথরুম, কোমোট রয়েছে, জেট স্প্রে রয়েছে, টাওয়াল রাখার জায়গা রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার, এই হচ্ছে আপনার বেসিন এবং মিরর, ওদিকে বালতি, মগ দেওয়া রয়েছে। বাথরুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আর এদিকে রয়েছে ডাস্টবিন।
যার পিছনে কিন্তু এরকম রয়েছে আপনার হোটেলের রুলস। চেক আউট টাইম কিন্তু 7টা, চেক ইন 8টা। আর এই রুলসগুলো কিন্তু আপনারা ফলো করবেন। মেন গেট কিন্তু বন্ধ হয়ে যায় 11টায়, খোলে সকালবেলায়। সুন্দর কিন্তু রুম। তো দেখলেন, দেখালাম একটা দুটো দুটো এসি রুম এবং একটা কিন্তু নন এসি রুম। বাকি কিন্তু গেস্ট ভর্তি। যাই হোক, এই হোটেলে কিন্তু কোনো ব্যালকনি বা সি ভিউ রুম নেই। ছাদ থেকে কিন্তু খুব সমুদ্র ভালো দেখা যায়। এবার কিন্তু আমি সেটা আপনাদের দেখাবো। এবার আমি পৌঁছে গেছি কিন্তু এই পুরী প্রেসিডেন্ট ইনের ছাদে। তো ছাদটা আমি দেখাই, খুব সুন্দর, ছোট হলেও কিন্তু ছাদের উপর থেকে দেখুন এই সমুদ্র কিন্তু দেখতে পাবেন। এই যে পুরোটা দেখছেন না, এইটাই কিন্তু পুরো সমুদ্র। জুম করছি আমি, এই যে পুরো সমুদ্র এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোটা। এই যে এই রেঞ্জটা পুরোটাই সমুদ্র, কিন্তু দারুণ। এদিকেও সমুদ্র, এগুলো যা দেখছেন সব কিন্তু সমুদ্র। আর ওইটা হচ্ছে কিন্তু লাইট হাউস। এই যে এটা দেখছেন, এটা লাইট হাউস। আর এই হচ্ছে ভিউ। এদিকে চলে গেলে কিন্তু বিচ। এই যে রাস্তাটা যাচ্ছে, এই যে বাঁ দিকে টার্ন নিচ্ছে, এদিক দিয়ে সোজা চলে গেলে আপনি বিচে পৌঁছে যাবেন, এবং এটা দিয়েও যেতে পারেন। আর এই হচ্ছে কিন্তু ছাদ। জামা কাপড় রোদে শুকোতে দেওয়ার জন্য দড়ি রয়েছে। আর ইনাদেরই রেস্টুরেন্ট রয়েছে কিন্তু এই ছাদেই। তো এই ছাদ থেকে বেরোলেই ডান দিকে কিন্তু রয়েছে এই রেস্টুরেন্ট। এই হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট, সম্পূর্ণ এসি রেস্টুরেন্ট। দারুণ সুন্দর কিন্তু ডেকোরেশন, লাইটগুলো ভালো। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই রেস্টুরেন্টের সব থেকে মজার জিনিস হচ্ছে এইখান থেকে আপনারা মন্দির দেখতে পাবেন। এই দেখুন মন্দিরের চূড়া। এই যে ঠিক আমার হাতটার এখানে লক্ষ্য করুন, এই যে এটা কিন্তু মন্দিরের চূড়া। এটা থেকে একটু ভালো দেখাবে, এদিকে গেলে আমি দেখাই। এই যে এই হচ্ছে কিন্তু মন্দিরের চূড়া, ঠিক আমার এই হাতটার এখানে, এই যে দেখতে পেয়েছেন। তো আপনারা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সমস্ত কিছু করতে করতে এখানে বসে কিন্তু আপনারা মন্দিরটাও দর্শন করতে পারেন। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে। ব্রেকফাস্টে আছে এই যে লুচি আর কিন্তু আলুর তরকারি। এই যে আলু মানে ঘুগনি টাইপের। এই ব্রেকফাস্টে কিন্তু পুরী প্রেসিডেন্ট ইনেই এখান থেকে বসে এখানে ব্রেকফাস্ট করছি। প্লাস এই সাইডে যে দেখুন, এখানে কিন্তু মন্দির দেখা যাচ্ছে। টেস্ট করে দেখবেন। মন্দিরটা কিন্তু অসাধারণ, দারুণ। আচ্ছা, আমি রয়েছি এখন কিন্তু এই পুরী প্রেসিডেন্ট ইনের লবিতে, ফার্স্ট ফ্লোরে। এখানে একটা কাস্টমারের রিভিউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ম্যানেজার আছেন, ওনার সঙ্গে ওনার ফার্স্ট কথাতেই আমরা খুব ইমপ্রেসড হয়ে গেছিলাম। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এই হোটেলেই থাকবো। এই হোটেলের কি কি ভালো লাগলো আপনার, মানে ভালো? এখনো পর্যন্ত অ্যাজ পার যদি আপনি পরিচ্ছন্নতা, যদি ক্লিনলিনেস দেখেন, একটা বাইরের থেকে একটা লোক আসবে, গেস্ট আসবে, সে আগে রুম দেখবে। রুম দেখবে মিনস তার ক্লিনলিনেস কতখানি আছে। সে যে তার পয়সাটা দেবে, তো ভালো হোটেল অবজারভলি সে অনুযায়ী না পায়, ফেসিলিটিটা না পায়, সে তো হোটেল কুইট করবে। আমাদের ভালো লেগেছে। আমরা এখানে এখনো 1 তারিখ আমরা এখান থেকে আবার রিটার্ন করবো। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া খুব ভালো। রান্না কালকে আমরা ভেজ থালি খেয়েছি, প্রত্যেকটা রান্না খুব সুন্দর আর অনেক কিছু ছিল। সমুদ্র কাছাকাছি, কোনো অসুবিধা না। খাওয়া দাওয়া খুবই ভালো। আজকে আমাদের থালি ছিল, এখানে আমরা কোনো অর্ডার দিই, চিকেন থালি ছিল, ভাত, ডাল, আলু ভাজা, ঢেঁড়স আলু পোস্ত, তারপরে বিশাল একটা প্লেটের মধ্যে অনেক স্যালাড দেওয়া হয়েছিল, চাটনি, পাঁপড়, তারপরে পায়েস, সবথেকে বড় কথা 1 বাটি করে পায়েস। এত খাবার খাওয়া যাচ্ছে না। খাওয়া দাওয়ার টেস্ট কেমন? রান্না দারুণ, রান্না বান্না দারুণ। দারুণ। আচ্ছা, তাহলে কি আপনি আরো এই ভিডিও যারা দেখছে তাদেরকে কি বলবেন যে এখানে কি? হ্যাঁ, অবশ্যই বলবো তাদেরকে। কথাটা এইভাবেই বলতে চাই, আপনি বাড়িতে, আমরা বাঙালি, অ্যাজ এ বাঙালি আমরা যে ধরনের খাবার সেটা অভ্যস্ত আর কি, আমরা বাড়িতে নিশ্চয়ই খুব রিচ খাবার খাই না। তো সেই অনুযায়ী এগুলো রান্নাটাও সেই ধরনের করা, তাতে আমি মনে হচ্ছে ফিল হচ্ছে না যে আমি বাড়ির বাইরে যাই।
একদম একদম। সেটা অনেস্টলি যা আপনারা যদি এখানে আসেন একবার নিশ্চয়ই চেষ্টা পাবেন। অনেক ধন্যবাদ। আর মন্দিরও কাছে। মন্দিরও কাছে, হ্যাঁ একদম। এখান থেকে এই যে মন্দির দেখা যাচ্ছে, আর ওই দিকে হচ্ছে কিন্তু সমুদ্র, এদিকটা সমুদ্র। তো যাক, অনেক আলাদা মাহাত্ম্য আছে। আমাদের পুরী প্রেসিডেন্ট ইনের দুপুরের খাবার কিন্তু ঠিক এরকমভাবেই পাবেন। আলু ভাজা, ডাল, এখানে আছে একটা পাঁচমিশালি সবজি, এই রয়েছে এখানে আলু রয়েছে, পেঁপে রয়েছে, ভেন্ডি রয়েছে, ভাত আছে আর পাঁপড় ভাজা, আর এখানে স্যালাড দিয়েছে সুন্দর করে সাজিয়ে। আর এইদিকে কী আসছে? মাটন। এই চলে এসছে কিন্তু মাটন। এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি পুরী প্রেসিডেন্ট ইনে এসেছি লাঞ্চ করতে। তো যে কেউ বাইরের থেকেও যদি আপনারা এই হোটেলে স্টেও না করেন, আপনারা কিন্তু বাইরে থেকে এসে ওখানে লাঞ্চ করতে পারেন। তার জন্য করতে হবে কি, আপনাদের আগে থেকে সকালবেলাতে কিন্তু এনাদের জানিয়ে দিতে হবে যে আমি এখানে লাঞ্চ করব, আর কি করতে চান সেটাও কিন্তু আপনারা জানিয়ে দিতে হবে। যাই হোক, এখানে খাবারে রয়েছে, আমি দেখাই, খাবারে রয়েছে কিন্তু ভাত, এখানে রয়েছে, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি, রয়েছে মাটন, পাঁপড় ভাজা এবং আলু ভাজা, আর দিয়ে গেল কিন্তু এই পায়েস। এটা হচ্ছে দিয়ে গেল পায়েস। যাক, খাবারের টেস্টটা আমি জাস্ট একটু আপনাদের বলে দিই। ভালো, ডালটা কিন্তু ভালো, মাংসের ঝোলটা একটু বলি। এরকম সাইজের কিন্তু মাংসের পিস রয়েছে, মাটন রয়েছে, রয়েছে কিন্তু 4 পিস। সিদ্ধটাও কিন্তু দারুণ হয়েছে। যাই হোক, নো ডাউট দেখে বোঝা যাচ্ছে খাওয়া দাওয়া ভালো, এতে আর বলার কোনো অপেক্ষা রাখে না। চটপট খেয়ে খাওয়াটা কাস্টমার রিভিউ আপনাদেরকে দিয়ে দিলাম। মানে আপনারা মনে করতেই পারেন ইউটিউবাররা যায়, তারা প্রমোশন করে, ফ্রিতে খায়, ঘুরে বেড়ায়, ঠিক আছে? তো এগুলো মনে হতে পারে আপনাদের। তাই আমি কিন্তু অনেক আমরা এখানে গেস্ট এসেছি, কিন্তু ওনারা কিন্তু এই হোটেলেই আছেন এবং এই হোটেলে পরিষেবা গ্রহণ করছেন। সেই রিভিউ কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে দেখলেন, আমি দেখালাম আপনাদের এই যে পুরী প্রেসিডেন্ট ইনের ছোট্ট একটা ভিডিও। খুব সুন্দর কিন্তু রুমগুলো, এবং এখানে থাকলে আপনারা ফেসিলিটি পাবেন। পার্কিং তো এখানে পাচ্ছেন, আপনি দেখছেন এগুলো ফ্রি পার্কিং, এখানে আপনারা গাড়ি রেখে দিতে পারেন। আর ওয়াইফাই কিন্তু ফ্রি রয়েছে। ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, সেটা আপনারা রেস্টুরেন্টে বসেও খেতে পারেন এবং ঘরে নিয়েও খেতে পারেন, সেটা আপনাদের খুশি। খুব সুন্দর কিন্তু হোটেলটি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিচ কিন্তু এখান থেকে মাত্র হেঁটে 2 মিনিট। এই যে রাস্তাটা, এটাতে গেলেই কিন্তু রাজ হোটেল পড়বে। রাজ হোটেলের পিছনেই কিন্তু সামনেই হচ্ছে বিচ, যে বিচটা পড়বে আপনার মিত্র ক্যাফের সামনে দিয়ে। তো এই হচ্ছে কিন্তু হোটেল। কেমন লাগলো এই হোটেলের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আরও হোটেলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে ভালো থাকবেন সবাই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।